দেখেন যে যেমনে পারতেছে রং সাইড দিয়ে যেতেছে, কেউ দেখার নাই, পুলিশ নাই, কেউ নাই। এগুলা হইলে তো রাস্তাঘাটে সবসময় জ্যাম থাকবেই, সকাল টু রাত পর্যন্ত জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। এটা কিছু করার নেই। এই যে আরেক জমিদার রাস্তার মাঝখানে গাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন রাত 7টা বাজে, অফিস শেষ হয়েছে। এখন আমি যাচ্ছি বাসার দিকে। ভাবলাম যদি একটা ব্লগ করে ফেলি, বর্তমানে রাস্তার কি অবস্থা এগুলো একটু দেখাই আপনাদের। তো এখন ইউটার্ন পার হব ওই পার দিয়ে, তারপর সিগন্যাল দিয়ে চলে যাব, গুলিস্তানের উপর দিয়ে চলে যাব বাসায়। ওয়েট করতেছি। তো এখন বর্তমানে ঢাকা শহরে প্রায় সবসময় জ্যাম থাকে, ছোটো বড়ো সবসময় জ্যাম থাকে। আর পুলিশ তো এখন দেখাই যায় না, আর পুলিশে কাজও করে না সেরকম। তো এই হলো অবস্থা। আর আমার চ্যানেলটি একদমই নতুন, তো যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার সামনে ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়িয়ে দিবে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। তো এই তো অবস্থা। এখানে সিগন্যাল আছে, তো এখন প্রতিটা সিগন্যালই প্রায় অনেকক্ষণ বসে রাখতে হয়। আর বর্তমানে অটোরিকশা, প্যাডেল চালিত রিক্সা নিয়মের বাইরে এইসব রোডে চলাচল করে। তারা একদম রোডের মাঝখানে চলাচল করে, পিছনের গাড়িগুলোকেও সাইড দেয় না, দিতে চায় না সাইড। ওই যে দেখুন সামনে কি একটা অবস্থা রোডের মাঝখানে। তো যেখানে অটোরিকশা অবৈধ, সেখানে ঢাকা শহরে অটোরিকশা চলাচলটা আসলে একটা দুঃখজনক ব্যাপার। তো আশা করি এগুলো সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। দেখছেন কি অবস্থা। আগে ঢাকা সিটিতে যেসব জায়গায় 30-40 মিনিটে যাওয়া যেত, সেই সব জায়গায় এখন যেতে প্রায় ঘন্টাখানিকের উপর লেগে যায়। যার কারণে সকল কর্মজীবী মানুষগুলোই ভোগান্তিতে ভোগে। তাই এগুলো ঠিক করতে হলে সর্বপ্রথম আমাদেরকেই সচেতন হতে হবে। দেখেন যে যেমনে পারতেছে রং সাইড দিয়ে যেতেছে, কেউ দেখার নাই, পুলিশ নাই, কেউ নাই। এগুলা হইলে তো রাস্তাঘাটে সবসময় জ্যাম থাকবেই, সকাল টু রাত পর্যন্ত জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। এটা কিছু করার নেই। এই যে আরেক জমিদার রাস্তার মাঝখানে গাড়িটা রেখে গেছে, এটা কোনো কথা? এখন গুলিস্তান চলে আসছে। গুলিস্তানে এই টাইমে আপনার অনেক মানুষ থাকে, অনেকের অফিস, দোকান পাট, ব্যবসা বাণিজ্য সবগুলো বন্ধ হয়। বন্ধ হওয়ার পরে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দেয়, যার কারণে এই টাইমটা একটু ক্রাউড থাকে বেশি। বাস পাওয়া যায় না সহজে, আর রাস্তায় তো জ্যাম আছেই। তো এই ভোগান্তি নিয়েই সবাইকে চলতে হয়, কিছু করার নাই। সকাল হলেই সবার কর্মস্থলে আসার জন্য যেরকম যুদ্ধ করতে হয়, ঠিক কর্মস্থল শেষে সেমভাবে বাসায় যাওয়ার জন্য তাদেরকে এরকম যুদ্ধ করতে হয়। বাস পাওয়া যায় না, জ্যাম কাটাতে হয়। আসলে দিন শেষে এটাই আমাদের জীবন। রাস্তাঘাটে সাইডে বড় বড় বাসগুলা, রিক্সাগুলা দাঁড়িয়ে থাকে, যার কারণে জ্যামগুলো বেশি হয়। অবশেষে চলে আসলাম হানি ফ্লাইওভারের উপরে। এখানেও সাইডে গাড়ি থামিয়ে রেখেছে, হয়তো যাত্রী তুলবে, আর না হয় গাড়ি নষ্ট হয়ে গেছে, যে কোনো একটা হবে। আমাদের জীবনটা একটা গোল চক্রাকারের মতো, দিন শেষে একই জায়গায় যেয়ে পৌঁছায়। সকালে ঘুম থেকে উঠে কাজ, কাজ শেষে আবার বাসায়, বাসা থেকে আবার কাজ, আবার কাজ থেকে বাসায়, এভাবেই আমাদের সারাটা দিন চলে যায়। চলতে চলতে যাত্রাবাড়ি চলে আসলাম। সামনে টোল প্লাজা, টোল দিয়ে তারপরে সোজা চলে যাব বাসায়। তো কাজলা টোল প্লাজা পার হয়ে গেলাম।
এখন বাসার দিকে চলে যাব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এতটুকুই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।